নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, জিনা, ব্যভিচার, মদ, অনলাইনের হারাম, জুয়া, এই সমস্ত অসভ্যতার মধ্যে যারা পড়ে আছো, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আমি বললাম ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তোমার মতো আকামলা, তোমার মতো অপদার্থ কোন কামে লাগবা না। বাজারে বইয়া মূলাও বেচতে না তুমি মনে করো, মানসে তোমার তে মূলাও কিনত না। দেখলেই কব তোর চুল চেহারা দেখলে সিটারের মতো মনে হয়, তোর এডি মূলা না মনে অন্য কিছু, যা তারে দেখতে মনে বাটফার মনে, সিটারের মতো দেখা যায়, তার মাল 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, যুগ চাহিদা বদলায়। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি মানুষের মাঝে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি, সময় বদলায়, যুগের চাহিদা বদলায়, সময়ের প্রেক্ষাপট বদলায়। এর জন্য আলহামদুলিল্লাহ সেই 1920 খ্রিস্টাব্দে ওসমানী খেলাফত 20/21 মধ্যেই চূড়ান্ত ভাবে পতন হয়ে গেছিল। আজ 100 বছরের চাইতে বেশি সময় হয়ে গেছে, মুসলমানদের হাতে বিশ্বময় খেলাফত নাই। আলহামদুলিল্লাহ আগামীর পরিবেশ পরিস্থিতি যেদিনে হোক, আজ না হয় কাল, আমি না হয় আমার সন্তান কিংবা আমার বংশধর দেখবে আগামীতে মুসলমানদের খেলাফত আরেকবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে। এই জন্য নওজোয়ান আল্লাহর দিকে আগা, দ্বীনের দিকে আগা, ইসলামের জন্য কিছু ভাবো, আখিরাত নিয়ে ভাবো, সৎ মন্দ পার্থক্য বুঝো, হালাল হারামের পার্থক্য মানো, উত্তম নেককার মানুষের সঙ্গী হও, প্রিয় মানুষদের সাহচর্য গ্রহণ করো। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরা ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত 25, 26, 27, 28, 29, 30, এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ের মধ্যে আমি এই 6টি আয়াতের সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 6টি আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো সঙ্গী, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, এইটার ক্ষতিকর দিক, উত্তম দিক, এটা সংক্ষেপে বুঝান, সংক্ষেপে বুঝান। এই যে কথাটা আমি প্রেক্ষাপট শুরু করছি, অর্থাৎ হলো এই পৃথিবীতে মানুষ, ছেলেরা ভাই, এই যে মোবাইল যারা হাতে ধরে রাখছো, হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করছো, আশা করি ইনশাআল্লাহ তুমি কিছু বুঝবা না। এইটা আমি একটা সিদ্ধান্ত দিলাম, আরই আশা করা যায় এই তুমি শেষ পর্যন্ত ঘাস কাটুন ছাড়া আর কোনো কামে লাগবে না। এই জন্য মোবাইল যারা হাতে ধরে ভিডিও করছো, রেকর্ড করছো, এটি বন্ধ করো, আমার দিকে তাকাও। এখানে সব শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বসা আছে, ওনাদের দিকে তাকাও। মোবাইল এটা সামনে ধরে রাখো না, হাতে ধরে রেখো। আবারও তো বললাম, এটাই তো বুঝাইলাম রে ভাই, 24 ঘন্টা জীবনটা মোবাইলের সাথে বাইধা ফেলো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো ভাই। আপনাদের যারা বয়স্ক তাদেরকেও বলি ভাই, প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে থাকো। বড় মোবাইলের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু সারাক্ষণ না। তো বলতেছিলাম, এই পৃথিবীতে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকতে পছন্দ করে না। একাকিত্ব যন্ত্রণাদায়ক। একাকী থাকলে রাজপ্রাসাদও ভাল লাগে না, একাকী থাকলে দামি অট্টালিকাও মজাদার নয়, একাকী কষ্টকর। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর পবিত্রতা, যে আল্লাহ সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। তো
মানুষ একাকী থাকতে পছন্দ করে না। মানুষ তার জীবন চলার পথে সঙ্গী খোঁজে, সাহচর্য খোঁজে। এটা তার একটা স্বভাবজাত ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। মানুষ সঙ্গী খোঁজে, কারো না কারো সংস্পর্শে, কারো না কারো সান্নিধ্যে সে থাকতে চায়, চলতে চায়। এই জন্য এই সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য, আরবিতে সহজেই বলে সোহবত, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাকে কারো না কারো সান্নিধ্যে চলতেই হয়, থাকতেই হয়, এমনকি জীবন চলার পথে মানুষ সান্নিধ্যকে পছন্দই করে, তাহলে এই ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে যে তুমি তোমার পছন্দ মতো যাকে তাকে বন্ধু বানাবে না। সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? মাথা মুতো লাইরে। তো যাকে তাকে তুমি বন্ধু বানাবে না, যাকে তাকে তুমি সঙ্গী বানাবে না, যাকে তাকে তুমি স্ত্রী বানাবে না, যাকে তাকে তুমি সান্নিধ্য দিবে না, গ্রহণ করবে না। বরং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। সবচেয়ে প্রথম কথা হলো একবারে সূরা ফাতিহা থেকে শুরু করলে এ কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশিবার একজন ইমানদারের জবান দিয়ে যেই দোয়াটা করায় আল্লাহর কুদরতে আল্লাহ, সেটা হলো সিরাতে মুস্তাকিমের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটাই আল্লাহ তাআলা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জবান দিয়ে বেশি বলায়। যারাই আমরা নামাজ পড়ি সেই ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বলে, বান্দা এটা তোমার বেশি দরকার। এই জন্য অন্যান্য বিষয় এক আধবার মাঝে মধ্যে বইল যা যা লাগে, কিন্তু সিরাতে মুস্তাকিম তোমার 24 ঘন্টা দরকার, তোমার মূলত দরকার। এই জন্য তুমি সিরাতে মুস্তাকিম সকাল থেকে রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল প্রত্যেক রাকাতেই তুমি সিরাতে মুস্তাকিম কামনা করো। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাপক অর্থ হইল, সংক্ষেপ কথা হইল, এক তো সিরাতে মুস্তাকিম তো হইল জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ। জাহান্নাম এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে, সিএনজি ড্রাইভার থেকে, অদিল্লা বদিল্লা থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেডা তুই বেডা চাইতি না, তোর আব্বাই চাইবো বেডা, বেডা দরকার হলে পাউডার আরো দেবো, বেডা পাউডারে না কদ্দুর আর কিতা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার এন্ড লাভলির বালতির সুবানি দিবে প্রয়োজনে। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবা না? এইভাবে সাইজা বাইর হয়। আরে এবারটা জামাই, এবারটা জানে, এবারটার বউ টোটো টোটো, এবার বে এটা আকামলা কা পুরুষ বেটা। আপনার বউ বাগবো না তো কার বউ বাগবো বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। কোনোভাবেই যুবক ভাই, নওজওয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খোদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, এতে তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে হাসরের মাঠে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান। আর সেদিন সমস্ত মালিকানা, বাদশাহী মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে।
হাসরের ময়দানে। আর একটু নজর দেন, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাটাও শেষ। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, আল্লাহ বলেন সেই হাসরের দিন অবিশ্বাসী, নাফরমান, বেঈমান, পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে। এই দেখেন, এরপরে বলতেছেন আল্লাহ, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি। আরে ভাই এদিকে তাকান, বললাম না হুজুরকে নিয়ে আসতেছে, এখানে আসলেই তো দেখবেন। তো আল্লাহ তাআলা বলেন, হুজুরের জন্য চেয়ার দেন, চেয়ার আনেন। জি, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সমস্ত পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমনরা সেদিন নিজেদের আঙ্গুল, নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে, হায় আমার আফসুস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই কথাইটা বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে, হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান, ছাড়া আমারে যেন দিয়া না দেয়, আমারে যেন ভুল বুঝাইয়া বোকা বানাইয়া 2 নম্বরটা যেন দিয়া না দেয়। আল্লাহ, আমি যেন জীবন চলার পথেও ভুলটা না নেই, অশুদ্ধটা না নেই, ক্ষতিকরটা না নেই, লসওয়ালাটা না নেই, 2 নম্বরটা না নেই। আখিরাতের পথেও আমি যেন ভুল পথে পরিচালিত না হই। এজন্য আমার পুরা জিন্দেগির প্রত্যেক কদমে সিরাতে মুস্তাকিম যেটা, সঠিক যেটা, ন্যায়ানুগ যেটা, এটা আপনি আমাকে দান করেন। এইটা হলো ব্যাপক অর্থ, ব্যাপক। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। বহু মানুষ তো এমন আছে যে যেটাই কিনে এটাই ঠগে, আছে না এমন মানুষ? আমাদের গ্রামে কয় না যে বহু লোক আছে যে শুকনার মধ্যে জাল ফালাইলেও মাছ ওড়ে, মানে বুঝাবার লেগে কয় যে তার যেটা ধরে এটা বরকত। কেউ আছে স্বর্ণ হাত দিলে মাটি হয়ে যায়, মাটি। তাইলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ এখান থেকে নিয়ে জান্নাত, মানে মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে নিয়ে জান্নাত এই পর্যন্ত আমাকে অতিক্রম করতে যা লাগবে আপনি আমারে সব দেন। সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই কোরআন আমি দিলাম। তো এই সিরাতে মুস্তাকিমের দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে পরবর্তী লাইন, বান্দা বলো, তুমি বলো, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমারে এমনে কও, আমি আল্লাহর কাছেই বলো, আমার থেকে নিবা, আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমার আগে জান্নাতের পথ, সঠিক পথ, জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, আপনি আমাকে তাদের পথ দেখায়া দেন, তাদের সংস্পর্শ দিয়ে দেন, তাদের সাহচর্য দিয়ে দেন, তাদের সন্ধান দিয়ে দেন, তাহলে আমি তাদের পিছে ধরব, তাদের সাথে একসঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব। ট্রেনের প্রথম ডাব্বার 100 নম্বর ডাব্বা হোক, 100 নম্বর ডাব্বা, শেষ ডাব্বা যেটা, এটা যদিও একদম অনেক পিছনে, কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে, তো 100 নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে। হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক, আমি হই সবার লাস্টে হই, 1000 কোটির পরে হই না, 1 লক্ষ কোটির পরে হই না, কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন, পিছে দিয়ে থাকলাম আমি, তাইলে দেখা যাবে সামনের আবু বকর যেই গন্তব্যে পৌঁছবে, আমিও সেই গন্তব্যেই পৌঁছব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সোহবত আল্লাহ আমার এমন কারো সন্ধান দিয়ে দেন, সন্ধান দিয়ে দেন।
সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত শবে কদর, যদি আমাকে বলে দেয় কোনো ফেরেশতা, এবং আমাকে যদি বলা হয় ইমদাদুল্লাহ আজ নিশ্চিত শবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে, আর কোনো দোয়া কবুল হবে না, একটা দোয়াই করার সুযোগ দিলাম, এটাই বলো যেটা একটা এটাই কবুল হবে, তো সেই দোয়াটা তুমি কি বলবা? তিনি বলেন, আমাকে যদি এমন করে বলে দেওয়া হয় আমি ইমদাদুল্লাহ বলবো, আল্লাহ নিশ্চিত শবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে ইমদাদুল্লাহ আপনার কাছে কোনো আল্লাহওয়ালা সোহবত কামনা করছি, আপনার কোন প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন, আপনার কোন প্রিয় বান্দার সোহবত দিয়ে দেন। দোস্ত আমার, আল্লাহর প্রিয় বান্দা, উত্তম মানুষ, নেক মানুষের সান্নিধ্য, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী, জীবন চলার পথে একজন নেককার মানুষ পাওয়া মিলা খোদার কসম এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কেউ একজন আমারে ধরে রাখবে, কেউ একজন আমারে শোধরায় দিবে, কেউ একজন আমারে টেনে ধরবে, টেনে ধরবে, টেনে ধরবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহু এই দেখা গেছে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে, কয়টা মাহফিল করছেন, কতক্ষণ বয়ান করছেন, এত দূরে কেন গেলেন, এত লম্বা সফর করলেন কেন, এতটা গ্যাপ হইল কেন? বলেন, এমন হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এইটা হইতে। আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে, শত শত বুদ্ধি। এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে, দেশও ফেস লাগতো, আমিও ফেস লাগিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির কোনো কুল কিনারা নাই। আপনি শুধু এখানে দাঁড়াইয়া কুদুর কন্যা মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব, কেমনে গেলে ভালো হয়, আলহামদুলিল্লাহ, এরপরে একটু সুযোগ দেন আধা ঘন্টা একটু। আপনি দেখেন না বুদ্ধি, বাংলাদেশ বুদ্ধির খনি, কত শত বুদ্ধি আসবে। তো হযরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি, হযরত বলছে এক কথা আছে, এটা হইতো না মনে, খালি বালি ঠিক আছে, বাদ বাদ। জীবনের বহু কিছু থেমে যায়, আবার জীবনের বহু কিছু আগায় যায়। এই জন্য ভাই, এই আয়াতের মূল বক্তব্য, এই কথাটা আমি বলতেছি তর্জমা, কিন্তু মূল বক্তব্য হলো উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী এটা বুঝা, এটা বুঝা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই খেয়াল করে, আল্লাহর নবী বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নিশ্চয়ই উত্তম সঙ্গী এবং মন্দ সঙ্গী উদাহরণ কার মতো? নবীজি বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানে যে এই এমনি এমনি এটা টানে, যে হাফর যেটা দিয়ে টানলে কয়লা কি হয়, লাল হয়, এইটা যে টানে এই বেটার মতো। এই বেটা কামারের দোকানে যে কয়লাতে ফু দেয়, অর্থাৎ এটা দিয়ে হোক আর মুখ যেটা দিয়ে হোক, সুঙ্গা দিয়া হোক, ওই বেটার মতো, কামারের দোকানের ওই কর্মচারীর মতো। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, ফাহামিলুল মিস্ক, তুমি মনে রেখো উম্মত, একজন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে তিনটা জিনিস পাবে। এক, ইম্মা আন ইউহজিকা, অর্থাৎ হয়তো সে তোমাকে ছোট্ট এক বোতল আতর হাদিয়া দিবে। দুই, অথবা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, তুমি তার থেকে টাকা দিয়ে আতর কিনে নিবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা,
সে যদি তোমাকে নাও দেয়